হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আজকে আমরা তৈরি করব চিংড়ি মাছের মালাইকারি। প্রথমে চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলো এক এক করে কেটে নিই। এগুলো কেটে নিয়েছি। এখন আমি এর ভিতরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সবই অল্প অল্প দিবেন স্বাদ মতো, এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে এগুলো আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নেব। এখন আমি ভেজে নেব। আমি এখন ভেজে নেব। একটু আরেকটু গরম হোক। এইভাবে করে একে একে আমরা সবগুলো ভেজে নেব। সুন্দর করে লাল লাল করে এগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ। আমি এখন এগুলো রান্না করব। চিংড়ি মাছে অন্য বেশি কিছু দেওয়ার দরকার নেই। পেঁয়াজ দেব, হলুদ দেব, ধনিয়ার গুঁড়ো দেবো। এই যে দেখুন, এখন এটা আমি ভালো করে লাল লাল করে একটু বাদামি করে ভেজে নেব। এখন আমি পানিটুকু দিয়ে দেবো। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। দেখুন আপনারা কালারটা কত সুন্দর এসেছে। এই যে দেখুন, এবার আমি এর ভিতরে একে একে মাছগুলো দিয়ে দেবো। এই যে দেখুন, এই একে একে আমি সব মাছগুলো সবসময় আগে ভেজে নেবেন। ভেজে নিলে মাছের অনেক টেস্ট আসে। সবসময় মনে রাখবেন মাছ ভেজে নিতে হবে। আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি হালকা একটু চিনি দিয়ে দেব। তাতে আপনার খাবারের স্বাদটা, মালাইকারির স্বাদটা অনেক ভালো আসবে। এরপরে আমি দিয়ে দেবো একটু লেবুর রস। লেবুর রসটা দিলে আপনার গ্রানটা ভালো আসবে, স্বাদও ভালো আসবে, গ্রানও ভালো আসবে। এখন আমি লেবু এবং চিনি দিয়ে দিলাম। এর আগে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ। এখন আমার মালাইকারি মোটামুটি শেষ। দেখুন আপনারা কালারটা দেখুন। এই যে দেখুন কালারটা কত সুন্দর একটা কালার এসেছে। যেমন দেখতে সেরকম খেতে হবে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।